হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম যে গবু চ্যানেল থেকে ছোটো একটা মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়েছো। বেসিক্যালি গুড মর্নিং না, গুড আফটারনুন, বিকজ এখন বেজে গেছে ওই 1টা মতন। তো আজকে যাচ্ছি হচ্ছে একটুখানি বিশালে ঘুরতে। আর তোমরা জানে মাম্পু দিদি আজকে এসেছে বাড়িতে। তো মাম্পু দিদি তো আজকে এসেছে ভোরবেলা, যা ঘুম থেকে ওঠার আগে। তো চট করে আমি ঘুম থেকে চোখটা খুলেই দেখি ও মাম্পু দিদি এসেছে। আমাকে বলে বুনু ওর, মানে এরকম পরিস্থিতি, বুঝেছো? তো তার ভালো যে আজকে একটু বিশালে ঘুরতে যাবো, আমার কিছু কেনাকাটি করা আছে, তো চলো যাওয়া যাক। তো এখানে বিশালে কী করে যাবো, ওখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, কী করে যেতে হয়, সব চলো এই ভিডিওতে আমি শেয়ার করে ফেলবো। এবং তোমাদের এই মানে যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু বিশাল একটা ভালো একটা শপিং মল। তোমরা সস্তায় কিন্তু খুব ভালো ভালো জিনিস পাবে, সব রকম আইটেম। সেটা তোমার খাওয়ার দিকে হোক, জামা কাপড় হোক, তোমার ঘর সাজানোর জিনিস হোক, বা রান্নাঘরের জিনিস হোক, তো কিচেন সেট হোক, বা তোমাদের কোনো দিন প্রবলেম হবে না। ফার্স্টে উদয়পুরি থেকে আমি রথতলায় চলে এলাম, বাইপাসে দেখতে পাচ্ছি এটা রথতলা বাইপাস। তো আজকে আমার বাবাই নিয়ে যাবেন, নাহলে তোমরা যখনই যদি তোমরা তেলিপুকুর থেকে বা রথতলা থেকে যেতে থাকো, তাহলে যারা নরহাটে থাকো তারা নিশ্চিত চেনো রেনেসা কোথায়। তো তোমরা সেখানে রেনেসা অবধি চলে যাবে, একদম নরহাটে রেনেসা। তো রেনেসা দেখতে পাচ্ছ, রেনেসা গেটটা দিয়ে ঢুকতে, রেনেসা একটা টাউনশিপ, ঠিক আছে? বর্ধমানের যেমন টাউনশিপ, তোমার রেনেসা একটা টাউনশিপ, তো বর্ধমানের মধ্যে। তো রেনেসার অপোজিট ঢুকেই বাঁদিকে পড়ছে হচ্ছে বিশাল মেগা মার্কেট। তো দেখতে পাচ্ছ বিশাল মেগা মার্কেট বলে লেখা আছে। এই যে বিমস হসপিটালের অপোজিট হচ্ছে এই বিশাল মেগা মার্কেট। তো এটা দেখতে পাচ্ছ কতটা বড় বিল্ডিং, মাত্র মানে সেকেন্ড ফ্লোর অবধি আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে কিন্তু নানা রকম মেয়েদের গার্লস, মানে বাচ্চা মেয়েদের এবং বড় মেয়েদের শুধু জামা কাপড় কুর্তি সব রকম জিনিস দেখতে পাচ্ছ, টপ, নানা রকম কুর্তি, লেগিংস, প্লাজো, এভরিথিং রয়েছে। একটা বাচ্চা আর একটা বড়দের সব রয়েছে এখানে নানা রকম। তোমরা 99 থেকে একদম অনেক বেশি দামের জিনিসও পাবে তোমরা। 99 থেকে স্টার্টিং প্রাইস, 199 থেকে, ভুল বললাম প্রথমে, 99 না, 199 থেকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম কুর্তি, তারপরে এখানে ব্যাগস রয়েছে, অনেক রকমের ব্যাগ রয়েছে। তোমরা শুধু জামা কাপড় না, একটা ছাদের নিচে তোমরা ব্যাগও পেয়ে যাবে, নানা রকম ব্যাগ দেখতে পাচ্ছ। তো দিদিও কিছু জিনিস ট্রাই করছিল, বাট দিদি কিন্তু কিছুই বাই করেনি। তো তোমরা এখানে সেটা ছাড়াও তোমরা পেয়ে যাবে, দেখো নানা রকম ইন্ডাকশান, গ্যাস ওভেন, তারপর দেখো মানে কুকার থেকে শুরু করে, মিনি কুকার থেকে শুরু করে সব পেয়ে যাবে এখানে। আর এখানে দেখো বেডশিট ছিল, আর এই জায়গাটা ছিল হয়তো তোমার পুরোটাই হচ্ছে মানে কি বলবো, মানে পর্দার। তারপর ছিল পুরোটা কুশানে, আর কুশান ছিল প্রত্যেকটাই 99 থেকে স্টার্টিং। 99 থেকে ছিল কুশান, একদম বেশি প্রাইস নয়। তো 99 থেকে প্রাইসে কুশান ছিল, তারপরে আমি একটা কুশান নিয়ে একদম আমি সেকেন্ড ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে ছিলাম, তো সেকেন্ড ফ্লোরে ছিল বয়েজদের সব জামা কাপড়, প্যান্ট অ্যান্ড জুতো সব কিছু ছিল। নিচে কিন্তু ছেলে মেয়ে দুজনারই বাচ্চাদের জামা কাপড় রয়েছে। তো এখানে দেখা ছিল কিছু ডিনার সেট, তারপর ফ্লাওয়ার প্ল্যান্ট, এখানে আরও অনেক কিছু ছিল। দেখতে পাচ্ছি কত রকমের ফ্লাওয়ার প্ল্যান্ট ছিল, যেগুলো 199 থেকে স্টার্টিং, 99-এরও রয়েছে থেকে স্টার্টিং, এখন হাই রেঞ্জেরও রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ নানা রকম কিচেন সেট জিনিস রয়েছে, আর দেখতেই পাচ্ছ নানা রকম বক্সেস। আর এই একটাই বেসিক্যালি ট্রলিতে শুধু একটা কুশান নিয়েই চলছিলাম আমি এদিকে। তো যাই হোক, দিদি আর এই রিজু মিলি যা মজা করছিল যে কী বলবো তোমাদেরকে। আর আমি ভাবছি যে আমার এই মলটা এত ভালো লেগেছে যে কী বলবো। আমার মানে ঘর সাজাতে আমি খুব পছন্দ করি, আর গোপালের জিনিস নিতে আমি সব থেকে পছন্দ করি, যে গোপাল কিসে খুশি থাকবে, গোপালের জন্য কী নিলে ভালো হয়। তো বেসিক্যালি আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে, আমি চেষ্টা করবো যে প্রতি মাসে একবার করে এসে শপিং করে যাওয়া, আর মা বাবার কাছে গালি খেয়ে যাওয়ার। মানে আমি যেটুকু জিনিস কিনেছি তাতে আমার মা বাবার কাছে খুব গালি খেয়ে গেছি, তো কিছু করার নেই, তো খেতেই হবে, কারণ আমি টাকা উড়িয়ে এসেছি। তো কি কিন্তু আমার ঘর সাজাতে এত পছন্দ করি যে কী বলবো তোমাদেরকে। আর আজকে আমি এই ব্লগে শেয়ার করবো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করবো এবং এই মলে কী কী পাওয়া যায়। তাছাড়াও কিন্তু দেখো স্ন্যাক্সের এখানে রয়েছে, দেখো স্ন্যাক্সের একটা সেকশন রয়েছে, যেখানে তোমরা নানারকম ভাজা ভুজি, তারপরে বিস্কিট, চিপস, কুরকুরে এভরিথিং পেয়ে যাবে। আমি কিন্তু ভাইয়ের জন্য কিছু জিনিস দেখছিলাম এখানে, তো ভাইয়ের জন্য, কারণ ভাই কালকে জানাই তো রাখি পূর্ণিমা। তো যাই হোক, এইদিকে দেখো আমরা লিফটের মধ্যে বসে আমরা তিনজন মিলে কী করছি। জাস্ট রিজু এমন করে দরজা করেছে, সামনে যে লোকটা ছিল পুরো হতভম্ব হয়ে গেছে, মানে কি বলবো। আর এখানকার কুর্তি কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল।
এমন না যে কুর্তি কোয়ালিটি বাজে, তো একদমই না, টপ থেকে কুর্তি সবই ভালো। আর দেখতেই পেলে আমি দেখিয়ে দিলাম প্রাইসটা 199 থেকে স্টার্টিং। তো এখানে দেখো আমার শপিং করা ডান। একটা কুশান, একটা নিয়েছিলাম হচ্ছে পেনদানি অ্যান্ড জাস্ট টিনের ওপর কোয়ালিটির, একটা নিয়েছিলাম হচ্ছে হিমালয় রোজ জেল অ্যান্ড ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা শার্ট, আমরা দিদি আর আমি মিলে। তো আর একটা নিয়েছিলাম, দুটো স্ন্যাক্স নিয়েছিলাম, ব্যাস এইটুকু বিলিং করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ রেনেসার সামনে থেকেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে। তো আমার কিন্তু রেনেসা থেকে উদয়পল্লী আসতে মিনিমাম আমার 90 টাকা ভাড়া পড়ে, 30 টাকা করে ভাড়া পড়ে, ঠিক আছে, আমি তাও ভাড়াটা তোমাদের বলে দিলাম। আর এইটা হচ্ছে নওহাটের যা গেট, তো দেখতে পাচ্ছ একদম বাইপাসের নিচে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ কত ট্রাক্টর যাচ্ছে, আর ওই সাইড দিয়ে কিন্তু সোজা গেলে কিন্তু 108 মন্দির, এই দিক দিয়ে সোজা গেলে কিন্তু 108 মন্দির, এটা পুরোটা নবাহাট। এখান থেকে তোমরা নানারকম বাস তো পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা স্ট্যান্ডও রয়েছে, বাস স্ট্যান্ডও রয়েছে, যেখানে তোমরা সব বাস পাবে, যেখান থেকে যেখানে খুশি যাওয়া, মানে পূর্বস্থলী, নবদ্বীপ, তোমার যেখানে যাওয়ার কারণে বাস স্ট্যান্ড এখানে পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ বাইপাসে কিন্তু উঠে গেছে দেখতেই পেলে। তো এই দিকটা সাইডটা শুধু বাইপাস, আর আজকে কিন্তু সকালবেলা একটু রোদও ছিল, আমি ভেবেছিলাম রোদটা লাগবে না এদিকে বসে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ লেগেছে। আর তোমাদের এই মলটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যেও। আমার তো খুবই ভালো লাগে আর ভালো লেগেছে, তাই জন্য তোমাদের আমি সেকেন্ড টাইমে আমি এলাম, এবার তোমার সাথে পুরো ভিডিও শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর দেখো টোটো করে কিন্তু আমি উদয়পল্লী চলে এসে দেখতে পেলে, আর উদয়পল্লীতে কিন্তু আজকে দুর্গা ঠাকুর তৈরি হওয়া শুরু করে দিয়েছে। উদয়পুরেতে কিন্তু সুন্দর করে দুর্গা মন্দির, দুর্গা ঠাকুর হওয়া শুরু হয়ে গেছে, আর প্যান্ডেলও শুরু হয়ে গেছে দেখতে পেলে। আর মাত্র 1 মাস তারপরে চলে আসবে মা দুর্গার পুজো, মহালয়া, তারপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, মানে তারপর লক্ষ্মী পুজো, মানে আমার পরপর অকেশান, মানে বাঙালিদের যে কি বলবো 12 মাসে 13 পার্বণ। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এখন শপিং করে নিয়ে আমি রিজু আর মানে দিদি বাড়ি যাচ্ছি। আর এখন রিজু আবার কোথায় গেল বন্ধু বান্ধবকে দেখে, তো আমরা দুজন বাড়ি এলাম। কী কী কিনেছি চলো ভালো করে দেখিয়ে দিই। এই কুশনটা নিয়েছি, দেখো কত ভালো একটা কোয়ালিটির, দেখতেই পাচ্ছ মাত্র 99-এ, মাত্র 99। তো আমার দুটো কুশন ছিল, যে একটা রাখবো তো এক্সট্রা বেশি ভালো লাগবে। নিয়েছিলাম এই পেনদানিটা, যেটার মধ্যে আমি সব নানারকম ব্রাশ সেটগুলো রাখবো। তো একটা যেটা ছিল সেটা ভেঙে গেছে বলতে গেলে। তো তারপর নিয়েছিলাম ন্যাচারাল গ্লো হিমালয়ের রোজ জেল, আর নিয়েছিলাম এই শার্টটা যেটা খুবই সুন্দর ছিল 99-এ, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো, রিজুকে পরেও ভালো লাগছে। আর নিয়েছিলাম এই জেলটা আর এই সাবানটা, এটা বেসিক্যালি এটা বাবাই নিয়েছে। তো এইটুকুই কেনাকাটি করেছি আজকে। তো যাই হোক, এদিকে দেখো গোপুকে এবার কিন্তু এবার একটুখানি বাজার যাবো, তা দেখো গোপালকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো দিয়ে নিয়ে বিছানা গুছিয়ে নিলাম, দেখো কুশানটা রেখে কতটা সুন্দর লাগছে এই জায়গাটাতে, আজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না। তারপর ঘর দরটা পরিষ্কার করতেই হবে, কারণ এখন এই জায়গাটা হচ্ছে 6:35, আর আমি যেন অগোছালো থাকতে পছন্দ করি না। তারপর ড্রেস আপ পরে নিয়ে একটু চাটা খেয়ে একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। চলো টাকাটা নিয়ে বেরিয়ে যাওয়া যাক। আর আজকে বিকালে বেরোচ্ছে, অনেক কাজ রয়েছে। ফার্স্টে একটুখানি আমরা ফুচকা খেয়ে নিলাম আমি আর দিদি মিলে। দেখতে পাচ্ছি আমাদের বাড়ি থেকে পুরো বেরিয়েই ফুচকা স্টলটা, ফুচকা সত্যি খেতে আমার এত ভালো লাগে যে কী বলবো। আমাদের বাড়ির সামনে বেরোলে সত্যি কোনো অভাব নেই, বাড়ির সামনে একটু হেঁটে বেরোলেই সামনে ফুচকা, ডান হাতে পড়বে ফুচকা, বা হাতে গেলে চপ, আর একটুখানি এগিয়ে গেলে বাজারে তোমরা সব পাবে, জামা কাপড়, জুতো, এখন সবজি, মাছ, তোমার এভরিথিং জিনিস পেয়ে যাবে, ফল, ঠিক আছে, আমাদের কোনো প্রবলেমই থাকে না। এই যে দুর্গা মন্দির এখানে শুরু হচ্ছে। আর উদয়পল্লী বাজারটা যেমনই ছিল না আগে, এখন কিন্তু পুরো জমজমাটা হয়ে গেছে। আর কালকে তো রাখি পূর্ণিমা, তো ওই জন্য আরও অনেক মানে কি জমজমাট হয়েছে। আর আজকে জানি না কেন তারকেশ্বর যাচ্ছে না কাটোয়া যাচ্ছে জানি না, মোটাশিব বাবার কাছে, কিন্তু জল ভরে নিয়ে যাচ্ছে, দেখলাম যে একটা ছেলে, মানে কি সুন্দর করে দেয়। যাই হোক, কেন জানি না, শ্রাবণ মাস তো চলে গেছে, তো হয়তো যাচ্ছে এগিয়ে সামনে কাছাকাছিতে। তারপর একটু করে ধনেপাতা কিনে নিলাম, ধনেপাতা কিনলাম কারণ বাজার থেকে। তারপর দেখো আমি কালকে ভাইফোঁটার জন্য মিষ্টি কিনলাম, মিষ্টি কিনা, আর মাপু দিদি কিনেছে মাংস, যেটা আমি ছুঁই না, কিন্তু ওরা ছুঁয়েছে, মানে ওকে দিয়ে ধরিয়েছি, কারণ আমি সব ছুঁই না, তোমরা ভালো করে যারা না খাই না ছুঁই। তো তারপর একটুখানি রাখি কিনে নিলাম আমার গপু সোনার জন্য, আর ভাই আর 2 ভাইয়ের জন্য। তারপরে আমি একটুখানি বাড়ি চলে এলাম। আজকে ছিল হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি দেখো জলের মধ্যে কিন্তু চালটা সেদ্ধ করতে বসে দিয়েছে। আর এদিকে দেখো মা আলুগুলো ভাজছে, এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। মানে বেসিক্যালি আমি বিরিয়ানি খাই, কিন্তু আমি চিকেন খাই না, আমি আলু দিয়ে বিরিয়ানিটা খাই। আর এদিকে দেখা হচ্ছে বেরেস্তা, বেরেস্তাটা একটুখানি তুলে আমি খেয়ে নিলাম, কারণ বেরেস্তা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বেরেস্তাটা খেয়ে নিলাম, তারপরেই দেখলাম আমাকে দিয়ে দিল
তারপরে ছিল বিরিয়ানি খেতে বসে পড়লাম রাত্রেবেলা, আলু দিয়ে স্যালাড দিয়ে সুন্দর করে বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়েছি। আমি তো খুব ভালোবাসি বলে আমি তো প্রথমেই খেতে বসে পড়লাম। তো বিরিয়ানি খেয়ে নিয়ে আমি আবার এক্সট্রা 3-4 বার নিয়ে পুরো পেট ঠেসে বিরিয়ানি খেয়েছি। মানে আমার মায়ের হাতে বিরিয়ানি সত্যিই সবথেকে বেশি ভালো লাগে বাইরে বিরিয়ানি থেকে। তো বিরিয়ানিটা খুব ভালো করে খেয়ে নেয়। আর একটু চারিদিকে আওয়াজ আসতে পারে, কারণ আমি জানি এটা পাড়ার মধ্যে থাকি, সবাই তাই। কিন্তু এখানে বাইরে একটুখানি আজকে সবাই অনুষ্ঠান বলে চারিদিকে আওয়াজ হচ্ছিলো। তারপরে বিরিয়ানি খেয়ে উঠে দেখো আমি আর দিদি মিলে দেখতে বসে পড়েছি মায়ের অ্যানিভার্সারির ভিডিও ফুটেজ। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ মায়ের আর বাবার এই অ্যানিভার্সারি ভিডিওটা আমার এতবার দেখেছি যে পুরো মুখস্থ হয়ে গেছে, কোনটার পর কোনটা গান রয়েছে, কী কী রয়েছে, ঠিক আছে, আমার সব মুখস্থ। আর এইদিকে দেখো আমার মা ঠামি এখন খাচ্ছে আর দেখছে। আর এইদিকে আমার বাবা কিন্তু এখনও কাজে আসেনি, মানে বাড়ি আসেনি কাজ থেকে। আর এই দিকে দেখো আমি এটা দেখতে পাচ্ছ, মানে আমার ছোটোবেলাকার ভিডিও চালিয়েছিলাম আমি আর মাম্পু দিদির। দেখো মানে আমরা যা বদমাইশি করতাম যে কী বলতাম হচ্ছে এই দ্বারা এখানে ও কিন্তু নড়েই যাচ্ছিলো, মানে কি বলবো তোমাদেরকে। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে আমরা খুব বদমাশি করছিলাম দুজন মিলে। তো এই দেখো আমি কীরকম বদমাশে বিচ্ছু ছিলাম, জাস্ট কী বলবো। আর তার সাথে কিন্তু আমার দিদি কিন্তু সবথেকে বিচ্ছু ছিল, মানে হিংসুটে একটা বিচ্ছিরি একটা মেয়ে। তো যেই হোক, সে যদি ও আমার ভিডিওটা দেখে না, ও আমাকে পাছায় এক লাথি মারবে। এই দিকে দেখো আমার ঠাম্মি কীরকম ভেঙায়, মানে কি বলবো না। এটা হচ্ছে আমার ঠাম্মি, এটা আমার আগের বাড়ি ছিল, মানে এই বাড়িটা না, আমি আগের বাড়িতে থাকতাম, ওটা পাঞ্জাবিপাড়ার বাড়িতে। যাই হোক, এটা ডবল করে দেখার কারণে আমি ডবল করে ভিডিও করেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি দেখো জাস্ট বসেছি ওর সাথে, ও আমাকে ঠেলে ফেলে দিল। মানে কীরকম ভাই মেয়ে তুই, ভাই আমাকে ঠেলে ফেলে দিল। আমি তো ছোটো না, মানে কি বলবো। আর এই মেয়েটাকে আমি যেমন শুধরাতে পারলাম না, আর আমাকেও এইসব অত্যাচার সহ্য করতে হলো ছোটো থেকে আমাকে। যাই হোক, কিছু করার